সন্ধ্যার সময় যদি এরকম একটা গরম, গরম মজাদার ইয়াম্মি স্যুপ হয় কেমন হয় বলেন তো? সেই সন্ধ্যাটা অন্যরকম না? আর এইটা কে বানাইছে জানেন? আমার বোন জামাই মানে আমি ভাইয়া বলেই ডাকি। তো ভাইয়ার হাতের মজাদার স্যুপ। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। ভাইয়ার হাতের মজার স্যুপ খাইয়া সন্ধ্যার সময়টা আমরা পার করলাম। এখন চলে আসলাম মাটির চুলায় পিঠা তৈরি করতে। বড় আপা পিঠাগুলা মানে দুধের সাথে গুড়টা মিশাইয়া নিতেছে। দুধটা তো অনেক ঘন করে জাল করা হয়েছে আর মাটির চুলাতে এখন চিতই পিঠা বানানো হবে। প্রথম পিঠাগুলা মাওয়াই দিয়ে দিচ্ছে। আপা, আমি, আপু সবাই আমরা মানে মাটির চুলার চাইরদিক দিয়েই বইসা আছি। আর আমি একটু ভিডিও করলাম। আমার ভাগ্নিরাও আমার আশেপাশেই আছে সবাই। আর পিঠাগুলা এখন কিন্তু দুধের মধ্যে ছেড়ে দিচ্ছে। সত্যি মাটির চুলায় এভাবে পিঠা তৈরি করে খাইলে মানে পিঠা বানাইলে কি যে ভালো লাগে আর খাইতেও ভীষণ মজার হয়। গ্যাসে কিন্তু এভাবে আমরা পিঠা তৈরি করতেই পারি না। এর জন্যই বিশেষ করে চিতই পিঠাটা সবাই মাটির চুলাতেই তৈরি করে। মাটির চুলার যে কোনো খাবারই মজা। গরুর মাংস রান্না করেন, যে কোনো রান্নাই করেন না কেন ওইটা কিন্তু অনেক মজার হয়। আর এই পিঠাগুলা তো মাটির চুলাতে তৈরি করলেই সবচাইতে বেশি ভালো হয়। তো একটার পরে একটা পিঠা কিন্তু হয়েই যাচ্ছে। বেশিক্ষণ সময়ও লাগে না পিঠা তৈরি করতে। তো একটার পরে একটা পিঠা দেওয়া হচ্ছে আর পিঠাগুলাও ফুলকো, ফুলকো হয়ে যাচ্ছে আর এগুলা দুধে ভিজানো হচ্ছে। আর এদিক দিয়ে রুমে আইসা দেখি বাচ্চারা অনেক সুন্দর করে মানে আঁকাআঁকি করতেছে। এরা আবার চিত্রাঙ্কনটা বেশ ভালো পারে, যেমন আমার ভাগ্নি। ওর মেয়ে আবার এই মানে যে কোনো জিনিসই খুবই সুন্দর করে আঁকাআঁকি করতে পারে। আর এদিক দিয়ে সকালবেলায় ঘুম থেকে উইঠা দেখি পিঠাগুলা কেমন হইছে। পিঠাগুলো মাশাআল্লাহ দুধটা তো অনেক ঘন ছিল, অনেক মজার হইছিল। তো একটু সমস্যা হয়েছে পিঠাগুলা মানে সবগুলা পিঠা ভিজে নাই। মানে এক জায়গায় একটু শক্ত আছে। তবে ব্যাপার না। এই পিঠাগুলা কামড়াইয়াও খাওয়া যায়। এটা কিন্তু অতটা সমস্যা হয় না। গলায়ও লাগে না। তো এগুলা কামড়াইয়া খাইতেও ভালোই লাগে। এটা হচ্ছে দেশি মুরগি, ডিম পাড়া দেশি মুরগি যেটা এইটাই রান্না করা হচ্ছে। আর এরকম দেশি মুরগি কিন্তু সচরাচর পাওয়া যায় না। এগুলা এলাকার থেকে আনা। আর এলাকার মুরগিগুলা খাইতেও অনেক ভালো লাগে। তো এই রান্নাটাও হচ্ছে দেশি মুরগি ভুনা। একটু দেশি মুরগি ভুনা আর হচ্ছে চাউলের আটার রুটি এটা দিয়েই নাস্তা করা হয়েছে। আর দেখেন এইখানে মানে বাবুটা কি মাশাআল্লাহ কত সুন্দর করে খাচ্ছে। আর ওর বয়স কিন্তু ২.৫ বছর। ২.৫ বছরে একদম হাতে নিয়ে সুন্দরভাবে খাইতে পারে। এখন আমরা যেই পিঠাটা তৈরি করছি এটা হচ্ছে জাল পিঠা। আমাদের দেশে বলে মরিচের পিঠা বা রুট পিঠা। তো ৩টা নামই এটাকে বলে। আর এটা আগুনের মধ্যে, এটা কিন্তু কড়াইয়ের নিচে আছে, নিচেও আগুন উপরেও আগুন। তো এটা আগুনের মধ্যেই পোড়ানো হয়। এই পিঠাটা আমাদের ভীষণ পছন্দের। ছোটবেলায় অনেক খাইতাম, অনেক বছর পরে আবার আজকে খাবো। যখন বানাইছে এটা চাউলের গুঁড়ির মধ্যে মানে গরুর মাংসর ঝোল, গরুর মাংসও দেওয়া হয়েছে। মানে এই পিঠাটা অনেক মজা হবে। আর সবসময় গরুর মাংস, কবুতরের মাংস এগুলা দিয়েই এই মরিচের পিঠাটা তৈরি করা হয়। মরিচের পিঠা কিন্তু হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলে কি দুষ্টামি করতেছে। আর পিঠাটা আপা এখন এটা মানে কাটবে। আমরা সবাই বসে আছি পিঠা খাওয়ার জন্য। আর এদিক দিয়ে গরুর মাংসও গরম করা হচ্ছে। সবার সাথে ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।